ডব্লিউবিসিএস পরীক্ষায় নয়া সিলেবাসের বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে। রাজ্যের মন্ত্রিসভার অনুমোদনের পর ডব্লিউবিসিএস পরীক্ষার নতুন সিলেবাসে বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার। ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় কী কী বিষয় এবং কত নম্বর করে থাকবে তা বিস্তৃতভাবে উল্লেখ করা হয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এই বিজ্ঞপ্তিতে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি ঠিক ডব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে কি বলা হয়েছে, প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় কী কী বিষয় এবং কত নম্বর করে থাকবে তা স্পষ্ট যা আপডেট এসেছে আপনাদেরকে জানাই। ওয়ান স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর ডব্লিউবিসিএস পরীক্ষার নতুন সিলেবাসের বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার। ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় কী কী বিষয় এবং কত নম্বর করে থাকবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এই বিজ্ঞপ্তিতে। রাজ্য সরকার আগে সিদ্ধান্ত নিয়েছিল ডব্লিউবিসিএস পরীক্ষার ধরনে কিছু পরিবর্তন করা হবে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মডেলে নেওয়া হবে ডব্লিউবিসিএস পরীক্ষা। এজন্য দুটি বিজ্ঞপ্তি জারি হয়, কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আগে যেভাবে পরীক্ষা নেওয়া হতো সেভাবেই নেওয়ার সিদ্ধান্ত সম্প্রতি নেওয়া হয়। তো আশা করছি বুঝতেই পারছেন। এরপর মন্ত্রিসভার বৈঠকে পরীক্ষা সংক্রান্ত সেই প্রস্তাবটি অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারি করা হলো। চলতি বছরে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি ডব্লিউবিসিএস পরীক্ষা নেবে বলে প্রশাসনিক সূত্রে ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া গিয়েছে। তো কবে এই ডব্লিউবিসিএস এর পরীক্ষা হবে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন, এই চলতি বছরই কিন্তু হবে। ইতিমধ্যে পিএসসি এটি নেবে তার একটি ইঙ্গিত পাওয়া গেছে। 2022 সালের ডব্লিউবিসিএস পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল ডব্লিউবিসিএস মেন প্রার্থীদের বাংলা বা নেপালি ভাষায় বাধ্যতামূলক লিখিত পরীক্ষায় বসতে হবে। ভাষা পরীক্ষাটি হবে মাধ্যমিক স্তরের। মেন পরীক্ষায় ইংরেজির একটি পেপার থাকবে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাতেও ভাষার উপর পেপার থাকে। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, রাজ্যের বহু মানুষ হিন্দি, উর্দু ও সাঁওতালি ভাষা ব্যবহার করেন, তাই এই ভাষার পেপার হিসেবে এগুলি রাখা হোক। ওই প্রেক্ষিতে রাজ্য সরকার ঠিক করেছে ভাষার আবশ্যিক পেপারগুলির মধ্যে বাংলা, নেপালি ছাড়াও উর্দু, হিন্দি ও সাঁওতালি থাকবে। তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু আপনারা জানতে পারেন। কয়েকটি নতুন ভাষা কিন্তু অ্যাড হলো। এই ভাষাগুলির মধ্যে পরীক্ষার্থীরা একটি বেছে নিতে পারবেন এবং সেই ভাষায় পরীক্ষা দিতে পারবেন। আবশ্যিক পেপারগুলি ছাড়া ডব্লিউবিসিএস পরীক্ষায় একটি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ে দুটি পেপারের পরীক্ষা দিতে হয়। এই বিষয়গুলির মধ্যে নেপালিকে অন্তর্ভুক্ত করার দাবি উত্তরবঙ্গ থেকে উঠছিল। তার প্রেক্ষিতে নেপালিকে ঐচ্ছিক বিষয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ অপশনাল রাখা হয়েছে। মেন পরীক্ষায় অপশনাল বা ঐচ্ছিক বিষয়ে রাখা হয়েছে মোট 38টি। তার মধ্য থেকে একটি বিষয় নিয়ে দুটি পেপারের উপর পরীক্ষা দিতে হয়। অপশনাল বিষয়ের তালিকাতেও বাংলা, হিন্দি, সাঁওতালি, উর্দু, সংস্কৃত সহ আরও কয়েকটি ভাষা আছে। তো আজকের এই প্রতিবেদন থেকে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। ইতিমধ্যে রাজ্য সরকার পক্ষ থেকে যেটা ঘোষণা বা ইতিমধ্যে যেটা রাজ্য সরকার বিজ্ঞপ্তি যেটা জারি করেছে ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় কী কী বিষয়ে কত নাম্বার থাকবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই আপনারা এই ডব্লিউবিসিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করুন নোটিফিকেশান থেকে। সেখানে আপনারা ডাউনলোড করে নিন, সেখান থেকে দেখতে পাবেন কোন কোন বিষয় কীভাবে থাকছে, পাশাপাশি কত নম্বর করে থাকবে বিস্তারিত কিন্তু সেখানেই বলা হয়েছে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য।